গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। মৌসুমীর সংসারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকালবেলা উঠেছি, উঠে মোটামুটি কাজ শেষ করে কালকে অনেক কাঁচা ধোয়া করেছিলাম। পর্দাগুলো বেলা করে কেচেছিলাম বলে আর একটু ভিজে ছিল, সেগুলো সকালবেলাতে দিয়ে সেট করে দিচ্ছি। বেলাতে আর না সময় হবে না, হয়তো খেয়াল থাকে না, ভুলে যায়। একটু উঁচু হওয়াতে একটু প্রবলেমই হচ্ছিল লাগাতে, তাও কষ্ট সিদ্ধ করে লাগালাম। পরে আমার হাজব্যান্ড আবার একটু ঠিক করে দিল। খালি খালি লাগে, পর্দা ছাড়া, দরজা পর্দা না থাকলে একটা কেমন একটা খালি খালি লাগে। হ্যাঁ চলো, কালকে সারাদিন খালি ছিল তো আজকে আমি রাস্তার সামনে ঘর তো, এবার কিছুটা না রাস্তার সামনে হলে যা হয়, যারা রাস্তার সামনে বাড়ি তারা ভালো বুঝবে, একটু ধুলোবালি একটু ঢোকে। এই পর্দাটা দিলে অনেকটা সেফটি হয়। আর এখন তো খুব রোদ্দুর আর ধুলো খুব, রাস্তা বড় বড় গাড়ি যায় বাড়ির সামনে দিয়ে, একটু ধুলো ঢোকে। তাই সকালবেলা দেখো কত রোদ্দুর, সকালবেলা 7টা সাড়ে 7টা বাজে, তাই কত রোদ্দুর। আর পর্দা না দিলে না রোদ্দুরগুলো ঘরে ঢুকে মানে একদম আলো আলো হয়ে যায় দেখতে, আর তাপ লাগে খুব, খুবই গরম এখন। গরম পড়লে তো কিছু করার নেই, সংসারে সব কাজগুলো তো আমাদেরই সব গুছিয়ে করতে হবে। নাকি সোনা উঠবে উঠবে করছে, এখনও পুরোপুরি ওঠেনি। ঘুম থেকে ওঠার আগে না 2-3 বার এরকম করে, উঠবে উঠবে করে, একটু ওঠে আবার একটু শোয়, পরে 2-3বারের মাথায় গিয়ে একদম ফাইনালি উঠে যায়। মোটামুটি আমার এদিককার কাজ সব শেষ হয়ে গেছে। একটু উঁচুর জন্য লাগাতে খুবই একটু প্রবলেম হচ্ছে আমার, কতটা উঁচু আটকাতে অসুবিধা হচ্ছে। যে অনেক কষ্ট করে লাগালাম। আমাদের এখানে তো খুব গরম পড়েছে, তোমাদের ওখানে কার 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 ওখানে এত গরম পড়েছে? এদিকে ওয়েদারটা না একরকম, তো রোদ্দুর আছে, খুবই রোদ্দুর, আবার মাঝে মাঝে খুব মেঘলা হয়ে যাচ্ছে, আবার একটু পরে রোদ্দুর জন্য না একটা মধ্যে একটা গুমোট গরম। সব কাজ শেষ করে আমি চলে এসেছি চা করতে। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছে। জানো তো, মা একটু আগে হঠাৎ ফোন করে বললো মা আসবে, আগে বলিনি, হঠাৎ করে। বাবুর খাবারটাও রেডি, ডাল সিদ্ধটাও হয়ে গেছে। আর শুনে ভালোও লাগছে, আসার কথা ছিল মার, পয়লা বৈশাখের জিনিস দিতে আসবে, কিন্তু কালকে আসার কথা ছিল, কিন্তু হট করে আজকে মার সময় হয়েছে, তাই মা বলছে আজকেই চলে আসবো। আমার জন্য যেন বেশি কিছু করবি না, তোরা যা রান্না করবি আমি তাই খাবো। বারবার বাজারে যেতে বারণ করলো, ওর জন্য গরমে না ঠিক মাছটা ঠিক ভালো লাগছে না। তখন মনে হয় একটু হালকা পাতলা ডাল হলে ভালো লাগে। বললাম ঠিক আছে, যা হয় তাই আমাদের যা রান্না হবে আর কি। ডাল সিদ্ধটা চাটা দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি, নাহলে না হবে না। তরি তরকারি সব কেটে নিয়েছি, তাহলে কি তাড়াতাড়ি রান্নাটা আমি করে নিতে পারবো, নাহলে রান্না করো কাটো একটা সমস্যা। ডাল সিদ্ধ হয়ে গেছে, মা আসলে না সময় পাই না যে মার সাথে একটু গল্প করবো। সারাদিন এ কাজ ও কাজে এত ব্যস্ত থাকি, তারপর সোনা খাওয়ানো, ঠাকুরকে দিয়ে একটা তাড়াতাড়ি করতেই পারি না। মনে হয় একটু মার সাথে বসে গল্প করি, অনেক দিন বাদে মাকে দেখতে ইচ্ছা করে খুব যেতে, কিন্তু সময় হয় না, শাশুড়ি মাকে একা রেখে যেতে পারি না। তাও বাড়িতে গেছি অনেক দিন হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে, জানো তো। যেতে পারিনি, আর কিছু করার নেই। মেয়েদের তো বিয়ে হলে পর বিবাহিত মেয়েদের সংসারই সব, সংসার থেকে একটু বেরানোর উপায় নেই।
তাদের এটাই সংসার। আমরা মারা যেমন করেছে সংসার থেকে বেরাতে পারিনি, এখন আমাদেরও সেই সেম অবস্থা। আসলে আমাদের না, সব মেয়েদের একই অবস্থা। একবার সংসার জীবনে ঢুকে গেলে সেখান থেকে ছুটিটা খুবই কষ্ট, কিন্তু মাঝে মাঝে না প্রত্যেকটা মানুষের একটু ছুটি পেতে হয়। এটা বেশ মুভমেন্টের জন্য একটু ছুটি কাটাতেই হয়, তাহলে কি তোমার কাজ করার এনার্জিটা আরও বেড়ে যায়। এইকে আমার শোনা উঠে গিয়ে যেই শুনেছে ওর দিদুন আসবে, খুব আনন্দ, বসে আছে কখন আসবে, ও মা কখন আসবে, আমি কী করে বলবো, দাঁড়া একটু দেরি করে আসবে, নাহলে মা না তাড়াতাড়ি আসে প্রত্যেকবার। অনেকদিন বাদে বাদে দেখা হয় তো বাবুর জন্য, বাবুকে দেখার জন্য এখন একটু তাড়াতাড়ি আসে। এই ধরো 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসে, ওঠে সেই 4টে সাড়ে 4টে উঠে আমার ভাইয়ের জন্য রান্না করে গুছিয়ে রেখেও তারপরে আসে। এখন সময় লাগে ঠাকুর পুজো দিয়ে স্নান করে সব দিয়ে আসতে, কিন্তু এবার ভাই এবার একটু দেরি করেই আসছে। বলে তোর ভাই আমাদের অফিসে চলে যাবে, তারপর মা বেরাবে। ওই বেরিয়েছে ধরো ওই 8টা, তার জন্য এখানে এসে 11টায় পৌঁছাবে। তাই চেষ্টা করছি যত আগে পারি একটু রান্নাটা একটু করে নিতে, তাহলে মার সাথে বসে একটু গল্প করতে পারবো। নাহলে মা কি বাবা যেই আসুক না, মার বাবাই আসে, কিন্তু বসে একটু কথা বলা হয় না। এই কাজ সে কাজে ঠিক সময়টা কী করে না কী করে বাস হয়ে যায়। মা ফোন করেছে, স্টেশনে নেমেও গেছে, আমার কর্তা গেছে মাকে আনতে। আসলে জানি তো মা আসলে পরে কিছু না কিছু তো নিয়েই আসবে, কিছু না কিছু তো বলাটা ভুল। 2 3টে বাবা যখন আসে মার সাথে, এবার মা একা আসবে না, বাবার মাই আসে, যখন আসে মানে 2 হাতে 4টে ব্যাগ, আবার বলছে 5টাও ব্যাগ থাকে, কিন্তু মা একা আসছে 2 ব্যাগ তো হবেই। তা আমি ওর বাবাকে বললাম তাহলে যাও গিয়ে মাকে একটু নিয়ে আসো। তো ও আগেও বলেছে যে তুই মা কখন আসছে আমাকে বলো, আমি স্টেশনে গিয়ে নিয়ে আসবো। সেদিকে ঠিক আছে, ওকে বলতেও হয় না। এই দেখো আমি আর আমার সোনা এখানে বসে আছি। কিসের জন্য বসে আছি সেখানে বল? হ্যাঁ হ্যাঁ, বউ আসবে তাই বসে আছো? কোন দিক দিয়ে আসবে বউ? দিক দিয়ে আসবে? খুব দুষ্টু। কোথার থেকে দিদুন আসবে তাই দেখাচ্ছে, ওই দিক থেকে আসবে। কোনটা? এই যে বাবা ব্যাগ নিয়ে চলে এসেছে আর আমার মা গেছে কিছু একটা আনতে আবার। কোথাতে বের করলি ওটা? থেকে বের করে নিয়েছে খাবার, একটা লজে হয়তো আমি দেখিনি, আবার দেখছে ব্যাগের মধ্যে কি আছে। আর এখন খুলবে না, দিদুন আসলে তখন খুলবে। আবার আমার পাশে এসে বসবে। ওই দেখো ওই তরমুজ আর ঠান্ডা আনতে মা আবার গেছিল। তুমি ভালো আছো? তুমি ভালো আছো তো? ব্যাগ থেকে ওইটা বের করে নিয়েছে। এটা আমার মা। চল নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, ওটা নিয়ে যা, কিন্তু নিয়ে যাবে, নিয়ে যাও, যাও। এটাকে টানতে টানতে ঠিক নিয়ে যাচ্ছে। বললাম না 2 ব্যাগে জিনিস এনেছে, আবার তারপরে গিয়ে তরমুজ ঠান্ডা আবার নিয়ে এসেছে। দেখো কত জিনিস এসেছে জানো, এই দেখো এখনো পুরো ব্যাগ খুলিয়ে নেই। আমার 2 চুড়িদার, আমার সোনার 6টা জামা, ওর বাবার জামা, আর 3খানা বেড কভার, একটা ব্যাগ, সোনার একটা বড় ফটো বাঁধিয়ে এনেছে। এর মধ্যে রান্না হয়ে গেছে, লাউ ঘন্ট, লাউ দিয়ে ডাল, উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা। তো সোনাকে খাইয়ে দিয়ে চলে আসলাম পুজো করতে। তাড়াতাড়ি পুজোটা করে যদি মায়ের কাছে একটু বসতে পারি। তাই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক